আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আমি আপনাদের মাধ্যমে জামাতের কাছে প্রশ্ন রাখতে চাই। তারা আর কি হলে নিজেদের ভিতর আত্মবিশ্বাস ফিরে পাবে যে তারা রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে? দেখেন, স্বাধীনতা পরবর্তী সময় বা জামাতের জন্মলগ্ন থেকে আজও পর্যন্ত বর্তমান সময়ের মতো এত সোনালি সময় জামাত আর কখনোই পায়নি বা পার করতে পারেনি, বা তাদের নসিবে এতটা গোল্ডেন টাইম আর কখনোই আসেনি। এরপরও তারা মানে নির্বাচনে আসতে ভয় পায়। কারণ কি? দেখেন, তারা যে ক্ষমতায় আসবে এটার হাজার হাজার ভুরি ভুরি আপনার যে কি 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 হয়, যাচাই বাছাই করে যে মানুষ। হ্যাঁ, মনে পড়েছে, এই যে জরিপ চালায়। দেখেন, বিগত এক বছরে মনে হয় হাজারের উপরে জরিপ হয়েছে। প্রায় ৯৯% জরিপে জামাত পাস। তারপরে আপনার বিগত ছাত্র সংসদ নির্বাচনে জামাতের অঙ্গ সহযোগী সংগঠন শিবির বিপুল ভোটে পাশ করেছে। ইতিহাসে বাংলাদেশের জন্মলগ্ন থেকে আজও পর্যন্ত ইতিহাসে প্রথমবারের মতো ঢাকার মতো একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় শিবিরের ভিপি নির্বাচিত হয়েছে। তারপরেও তারা নির্বাচনে ভয় পায়। তারা তো নির্বাচন করলেই ক্ষমতা আসতে পারতেছে, তাহলে তারা বর্তমান সরকারের কাছে কেন তারা পিআরের দাবি তোলে? তারা নিজেরাই যেহেতু ক্ষমতায় আসতেছে, এটা তো 100% কনফার্ম জামাত ক্ষমতায় আসতেছে। এটা বাধা দেওয়ার মতো আমি কোনো ওয়ে দেখতেছি না। জামাতকে বাধা দেওয়ার মতো ক্ষমতা আওয়ামী লীগের নাই, বিএনপির নাই, কোনো দলেরই নাই বর্তমানে। কারণ ছাত্র সংসদ নির্বাচনে তারা প্রমাণ করে দিয়েছে যে জামাতের জনপ্রিয়তা কোথায় গিয়ে ঠেকেছে। তারপরেও তারা নির্বাচনে আসতে ভয় পাচ্ছে কেন? তাদের দাবি পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। আর পিআর পদ্ধতিতে আপনারা নির্বাচিত হয়ে সংসদ গঠন করেন, সরকার গঠন করেন, সরকার গঠন করে সংসদের মাধ্যমে পাশ করে আপনারা পিআর পদ্ধতি পাশ করান। তারপরে আপনারা রাষ্ট্র আপনাদের মতো করে চালান। আপনারা বর্তমান সরকারের কাছ থেকে কেন পিআর আদায় করতে হবে? বর্তমান সরকার তো জনগণের ম্যান্ডেটে আসে নাই, রাজনৈতিক দলের ম্যান্ডেটে বর্তমান সরকার ক্ষমতায় বসছে। বর্তমান সরকারের কোনো আপনার লিখিত কোনো নাই, চুক্তিপত্র নাই। আপনারা এই সরকারকে সবাই মিলেই বসাইছেন। মনে করেন জামাত বসাইছে, বিএনপি বসাইছে, লেবার এলডিপি বসাইছে, চরমনায় বসাইছে, সবগুলো রাজনৈতিক দল মিলেই বসাইছে। এখন আগামী 10 বছর পরে যদি আপনারা পল্টি নেন যে না, আমরা তো ইউনূস সরকারকে ক্ষমতায় বসাই নাই, তখন ইউনূস সরকার কি ডকুমেন্ট শো করতে পারবে যে আমাদেরকে এই